হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এসো আজকের রেসিপিটা শুরু করা যাক। সামনে 25শে ডিসেম্বর, তার জন্য আমি একটা কেক বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো উপকরণগুলো আগে দেখে নাও। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ চিনি নিয়েছি। যে পাত্রে তোমরা ময়দা মাপবে সেই পাত্রে চিনিটা মাপবে। আর চিনিটাকে বন্ধুরা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। একটা ইনোর প্যাকেট নিয়েছি। ইনোর পরিবর্তে তোমরা বেকিং সোডা, বেকিং পাউডার দিতে পারো। আর আমি কিছুটা টুটি ফুটি নিয়েছি। আর 4 চা চামচ মতন আমি সাদা তেল নিয়েছি। আর এখানে আমি দুধ নিয়েছি। দুধটা আমি পাউডার দুধ গুলে নিয়েছি। দেখো আমি একটা মিডিয়াম সাইজের বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে দিচ্ছি। চিনি আর সাদা তেল এটা দিয়ে একটু ভালো করে একটু ঘুটে নেব। এবার ময়দাটা দিয়ে দিচ্ছি, ইনোনটা দিয়ে দিচ্ছি। 1 প্যাকেট পুরোটাই দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু শুকনো অবস্থায় সব উপকরণকে একটু মিশিয়ে নেব। এবার যে দুধটা রেখেছিলাম অল্প অল্প করে দুধটা দেব আর ব্যাটারটাকে তৈরি করব, একবারে দেব না। এটার সাহায্যে ভালো করে তোমরা একটু এরকম করে একটু ঘুটে নেবে। ব্যাটারটা খুব যেন পাতলাও না হয়, খুব যেন ঘনও না হয়। এ দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এ দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এ দেখো এরকমভাবে তৈরি করবে, খুব পাতলাও না খুব ঘনও না। এ দেখো এতটা মতন দুধ আমার থেকেই গেল। দেখতে পাচ্ছ? এ দেখো এরকম করে। এবার যে টুটি ফুটিটা আমি নিয়েছি এটা আমি কিছুটা পরিমাণ আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর কিছুটা রাখলাম, পরে দেব। তোমরা টুটি ফুটি দিতে হবে এমন কোনো ব্যাপার নাই। যে যেটা পছন্দ করো, কাজু কিশমিশ যার যেটা পছন্দ সে সেটা তোমরা দিতে পারো। আর হ্যাঁ, একটা কথা বন্ধুরা, এই দেখো আমি এই কাপের মাপ করে সব কিছু নিয়েছি। ঠিক আছে? তোমরা যেটাতে মাপবে সেটাতে একটাতে মেপে নেবে। এটা মনে করো কেকের হাতে খড়ি বলতে পারো। যারা একদম ধরো কোনো দিন কখনো কেক বানাওনি, ঠিক আছে, তারাও এটা বানাতে পারবে। বাজারে কিনতে গেলে বন্ধুরা কেকের দাম প্রচুর। বাড়িতে এভাবে কেক বানাও, 1 বাটি ময়দাতে 10 জনের খাওয়া হবে। তো তোমাদের জন্য আমি খুব সহজভাবে খুব কম উপকরণ দিয়ে আমি আজকে কেকটা বানিয়ে দেখাচ্ছি। দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। দেখো আমি এখানে একটা কেক টিন নিয়েছি। ঠিক আছে? তোমাদের কাছে কারো কাছে যদি কেক টিন যদি না থাকে কোনো অসুবিধা নাই বন্ধুরা। এরকম অ্যালুমিনিয়ামের বাটি তো প্রত্যেক বাড়িতেই থাকে, ধরো অ্যালুমিনিয়ামের বাটিতেও তৈরি করা যায়। তো আমার কাছে যাই হোক কেক টিন আছে বলে আমি কেক টিনে করছি। এ দেখো কেক টিনটাকে আমি ধুয়ে শুকনো করে নিয়েছি। এই ব্রাশে আমি একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। দিয়ে এই কেক টিনের মধ্যে এরকম করে আমি তেলটা বুলিয়ে নিচ্ছি। এ দেখো এই পুরোটাতে দিতে হবে বন্ধুরা, এরকম করে তেলটাকে দিয়ে দিবে। পুরো কেক টিনে আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি। দিয়ে দেখো আমি দেখো কাগজ আমি এইটার মাপ করে আমি গোল করে কেটে নিয়েছি। আমার কাছে বাটার পেপার নাই বন্ধু, আমি মেয়ের খাতা কেটে এটা তৈরি করেছি। আমার মেয়ে তৈরি করে দিয়েছে অবশ্য। এ দেখো কেক টিনের মাপ করে এই কাগজটা আমি কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি বসিয়ে দিচ্ছি এটাকে। আর দেখো এবার লম্বা করেও কেটেছি, যেহেতু চারি সাইডে দিতে হবে বলে এরকম করে দিয়ে দেবো। এ দেখো আমি এরকম করে পুরোটাতে কাগজ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি যে কেকের ব্যাটারটা বানিয়ে রেখেছি এটা এখন এর মধ্যে ঢেলে দেব। দেওয়ার সময়তে আর একবার একটু ঘুটে নিচ্ছি।
এবার এটার মধ্যে ঢেলে দিচ্ছি। দেখো পুরোটাই ঢেলে দিয়েছি। দিয়ে এবার কেক টিনটাকে ধরে এরকম করে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে বন্ধুরা, যাতে কোনো হাওয়া না ধরে থাকে, ঠিক আছে? ওই জন্য এরকম করে একটু ঠুকে নেবে আর কি, বাংলা কথায়। দেখো এটা রেডি হয়ে গেল। এটাকে আমি এখন সাইডে একটু রাখছি। আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি কিছুটা বালি দিয়েছি। তোমরা বালির পরিবর্তে লবণও দিতে পারো বন্ধুরা। দিয়ে আমি বালিটাকে গরম করে নিয়েছি। 5 মিনিট আগে আমি এটাকে বসিয়ে দিয়েছিলাম। দিয়ে বালির মধ্যে আমি এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এর উপরে এবার আমি কেকটা বসিয়ে দিচ্ছি। কেক তো নয়, কেক টিনটা, এখন কেক তো এখনো হয়নি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা এমনভাবে দেবে যাতে কোনো দিকে যাতে ফাঁক না থাকে। আমার একটু এই জায়গাটাতে ফাঁক থাকছে মনে হচ্ছে, তার জন্য আমি এখানে একটা সাঁড়াশিটা চাপা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের আঁচটাকে আমি একেবারে কমিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে আসছি। 20 মিনিট পর বন্ধুরা ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে দেখে নিই। 20 মিনিট পর ফিরে এলাম এই কারণে, এবার এর ওপর থেকে এবার আমি যে টুটি ফুটিটা যেটা রেখেছিলাম, এখন এটা ওর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি। এটা এখন দেবার কারণ, তাহলে মানে এগুলো ঢুকে যাবে না আর কি, ওপরেই থাকবে। ওই জন্য এখন এটা দিলাম একটু থেমে। তখন যদি দিয়ে দিতাম তাহলে সবগুলোই ঢুকে যেত, ওই জন্য আমি এটাকে এখন দিচ্ছি। উপর থেকে আমি সব টুটি ফুটিগুলো দিয়ে দিলাম। এগুলো কী হবে বলো তো, তাহলে কেকটা এখন আমার হয়ে যাবে না, তখনও এগুলো দেখা যাবে, নয়তো কি সবটাই তখন ঢুকে যাবে ভেতরে। আমি টুটি ফুটি দিয়েছি বলে তোমরা যে এটাই দিতে হবে কোনো ব্যাপার নয়। যার যেটা পছন্দ সে সেটা তখন এরকম 20 মিনিট মতন পর তোমরা দিবে, ঠিক আছে? এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ওটা দেবার জন্যই আমি ঢাকাটাকে খুলেছিলাম। আর তোমরা যদি না দাও তাহলে ঢাকা খোলার কোনো দরকারই নাই বন্ধুরা। একদম 1.5 ঘন্টা পর ঢাকা খুলে তখন দেখবে। চলো ঢাকনা খুলে দেখে নিই কেকটা তৈরি হয়েছে কিনা। এই দেখো বন্ধুরা, দেখো কি সুন্দর কেকে রং ধরে গেছে। এবার কেকটা হয়েছে কি করে বুঝবে তোমরা? একটা এই দেখো আমি টুথপিক নিয়েছি, এই দেখো দেখতে পাচ্ছ তোমরা, এইটার সাহায্যে আমি দেখব কেকটা হয়েছে কিনা। এইটাকে এরকম করে আমি ভেতরে ঢুকিয়ে দিয়ে দেখছি। এই দেখো কেকটা আমার হয়ে গেছে। হয়ে গেছে কি করে বুঝবে বলো তো? এ টুথপিকে দেখো কোনো কিছুই লেগে নাই, হ্যাঁ, একদম কি সুন্দরভাবে দেখো কাঠিটা ঢুকে আবার বেরিয়ে যাচ্ছে, দেখো একটুও লাগছে না, তার মানেই হয়ে গেছে। আর কাঠিতে যদি লেগে থাকে তাহলে জানতে হবে তোমার কেকটা এখনো হয়নি। দেখো চারিদিকে আমি দেখে নিচ্ছি কি সুন্দরভাবে হয়ে গেছে। একটা কেক তৈরি করতে বন্ধুরা 1 ঘন্টা থেকে 10-15 মিনিট লাগে। আমার একটু বেশি সময় আজকে লাগলো, কারণ মানে আমার ঢাকাটা ঠিকঠাক ছিল না, চারিদিকে একটু ফাঁক ছিল, ওই জন্য সময়টা একটু লাগলো। না তো 1 ঘন্টা 10-15 মিনিট মতন লাগে ধরো একটা কেক তৈরি হতে। তো যাই হোক কেকটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি বন্ধুরা। এটা খুব গরম আছে, একটা কাপড়ের সাহায্যে বন্ধুরা ধরে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এ দেখো নিচে আমি নামিয়ে রেখেছি, একটু ঠান্ডা হয়ে যাবে
তারপরে তখন এটাকে আমি একটা থালাতে তুলে নেব। ততক্ষণ ঠান্ডা হোক, 10 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আমি কেক টিন থেকে কেকটা একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। এবার দেখো কি সুন্দর হয়েছে, দেখো এ দেখো কত শক্ত হয়েছে, দেখো আর স্পঞ্জ হয়েছে কেমন, দেখো এ দেখো। এবার আমি আস্তে আস্তে এই কাগজগুলোকে আমি ছিঁড়ে নেব, মানে তুলে ফেলে দেবো আর কি। এরকম করে কাগজগুলোকে আমি তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের মতন বিদায়, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।